আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে প্রবল যৌন ইচ্ছা হলে করণীয় কি, বা আমরা কি কি উপায়ে আমাদের প্রবল যৌন ইচ্ছাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা সেটা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক একটা জীবন আমরা পার করতে পারবো। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। প্রবল যৌন ইচ্ছা, সেক্স, কাম বাসনা, যেটাই বলি না কেন, এটাকে কিন্তু এড়িয়ে চলার কোনো সুযোগ কিন্তু আমাদের নেই। কারণ আমাদের মানব জীবনের যে সৃষ্টি বা সঞ্চার, এটার একমাত্র উপায় বা মাধ্যম হচ্ছে সেক্স। এই সেক্সের মাধ্যমেই কিন্তু আপনি, আমি বা যত মানব জাতি, যত প্রাণীকুল আছে, সকলেই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি। যার কারণে সেক্স বা যৌন বিষয়ক চিন্তাভাবনা, যৌন মিলনের ইচ্ছা, এটা কিন্তু প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা জীবের মধ্যে একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। তবে এই সেক্সের মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি, তার মানে কি এটার মাধ্যমেই আমাদের আহ, জীবনটাকে আমরা শেষ করে দেব? বিষয়টা কিন্তু একদমই নয়। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে যৌন চিন্তা, যৌনতা প্রত্যেকটা জীবের মধ্যে থাকবে, তবে সেটাকে নিয়ন্ত্রণ করে চলাটাই কিন্তু প্রত্যেকটি মানুষের একান্ত কাজ, বা তাদের জীবনটাকে সুন্দর করার জন্য এটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই দরকার। এবার আসি যে আমাদের যখন প্রবলভাবে যৌন ইচ্ছা হবে, মিলন করার ইচ্ছা হবে, কিন্তু সেই সময় যদি আমাদের সঙ্গিনী বা আমাদের সঙ্গী না থাকে, বা পার্টনার যদি আমাদের না থাকে, তবে আমরা কি তখন হস্তমৈথুন করতে করতে লাইফটা শেষ করে দেব? বা বিভিন্ন পর্ন ফিল্ম দেখে আমরা কি সেগুলোর মধ্যে জীবনটাকে ধ্বংস করে ফেলবো? একদমই নয়। এক্ষেত্রে আমাদের প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মনটাকে 2 মিনিটের জন্য শান্ত করতে হবে। আপনি প্রচুর সেক্সি হয়ে গেছেন, প্রচুর আবেদনময় হয়ে গেছেন, হয়তো আপনার প্রচুর সেক্স করতে ইচ্ছা করছে, কিন্তু এই সময় আপনার সঙ্গিনী কাছে নেই, বা আপনার সেক্স করার মতো ভালো যে পার্টনার বা স্বামী স্ত্রী সেটা নেই। তখন কি করতে হবে? মনকে সান্ত্বনা করতে হবে, সান্ত্বনা দিতে হবে, শান্ত করতে হবে, যেটা ঠিক আছে এখন না, পরে, বা আমার এটা করা ঠিক হচ্ছে না। এবং যদি এভাবে মনটাকে সান্ত্বনা হয়, তখন কি করতে হবে? বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করতে হবে, কবরের কথা চিন্তা করতে হবে, যে আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমাকে তো কবরে রাখা হবে, তো আমি যে পাপের কাজটা করতেছি, এই অবস্থায় মারা গেলে আমার তো খুব বড় ধরনের আযাব হবে, শাস্তি হবে। বা আমি এই যে এখন যে কাজটা করতেছি, এটা করার মাধ্যমে আমি যদি হস্তমৈথুন করি বা পর্ন ফিল্ম দেখে দেখে নিজের সেক্সুয়াল লাইফটাকে আমি প্রশমিত করে ফেলি বা ইনভ্যালিডিটির পথে নিয়ে যাই, তাহলে আমার যে স্ত্রী হবে বা আমার যে হাজবেন্ড হবে, তাকে দেওয়ার মতো আমার কি থাকবে? আমি তাকে কি দিব? নানান ধরনের পজিটিভ নেগেটিভ চিন্তাগুলো মাথায় এনে আপনার তখন কি করতে হবে? নিজেকে কন্ট্রোলে আনতে হবে, সব একেবারে কন্ট্রোলে চলে আসার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নারী পুরুষের সেক্স বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা মাধ্যম বা সর্বোত্তম পন্থা হচ্ছে পুষ্টিকর খাদ্য বা খাবারগুলো গ্রহণ করা। এক্ষেত্রে যাদের সেক্স করার উপযুক্ত পার্টনার নেই, তারা যেটা করবেন, তারা এই পুষ্টিকর খাবার বা অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার, এগুলো একটু কম খাবেন। পরিমাণে যা খাচ্ছিলেন তা থেকে একটু কম খাবেন। একেবারে ছেড়ে দিবেন না, তাহলে শরীরটা দুর্বল হয়ে যাবে। এক্ষেত্রে যেটা করবেন, অবশ্যই পরিমাণে একটু কম খাবেন। তৃতীয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নিয়ামকগুলি আছে, সেই নিয়ামকগুলোকে ধ্বংস করতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, ফেলে দিতে হবে। নিয়ামকগুলো বলতে আমরা কি বুঝবো? বিভিন্ন ধরনের চটি গল্পের বই, বিভিন্ন প্রকার দেখা যাচ্ছে যে আপনার সেক্স টয়, বা যেটা দিয়ে আপনি হয়তো মাস্টারবেশনের কাজটা করছেন সেগুলি, অথবা দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোনো পর্ন ফিল্ম দেখতেছেন, সেই পর্নের যে ভিডিওগুলো হয়তো আপনার ডেস্কটপে, ল্যাপটপে বা আপনার ফোনে এগুলো হয়তো সেভ করে রাখা আছে, এগুলো ডিলিট করতে হবে বা নষ্ট করে দিতে হবে, এবং অন্যান্য উপাদানগুলোকে ধ্বংস করতে হবে। তাহলে কি হবে? আপনার যৌনতা বৃদ্ধি পেলেও, প্রবল যৌন ইচ্ছা আসলেও, যেহেতু নিয়ামকগুলি নেই, তখন আপনি হয়তো নিজেকে কিছুটা প্রশমিত করতে পারবেন, ভালো রাখতে পারবেন। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখন প্রবল যৌন চিন্তা চলে আসবে, তখন ভালো কোনো কাজ করতে হবে। যেমন আপনি চাইলে তখন খেলার মাঠে চলে যেতে পারেন, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিতে পারেন, ভালো বন্ধু যারা, একটু গল্প করতে পারেন, অথবা পরিবারকে একটু হেল্প করতে পারেন। তাদের দেখা যাচ্ছে বিভিন্ন কাজ আছে, মা বাবা ভাই বোন, এদের সাথে একটু হেল্প করতে পারেন কাজে। দেখুন, বর্তমান সময় আমরা যখন বাজারে যাই, তখন দেখতে পাই যে বাজারের ব্যাগটা প্রত্যেকটা মহিলার হাতে উঠে গেছে। অর্থাৎ হয়তো বাজারের দায়িত্বটা দেখা যাচ্ছে কোনো মা, কোনো বোন হয়তো নিচ্ছেন, এটা করতেছেন। কেন? আপনার ঘরেও কিন্তু উপযুক্ত ভাই আছে, উপযুক্ত সন্তান আছে, কেন তাদেরকে এই কাজটা দিচ্ছেন না?
অন্তত বাজারে যাওয়া আসার পথেও তো তাদের এই সময়টা কিছুটা পার হবে। বা আপনারা যারা এই ধরনের আসক্ত হয়ে গেছেন, বিভিন্ন প্রকার আপনার পর্ন ফিল্মের প্রতি আসক্তি, মাস্টারবেশনের প্রতি আসক্তি, একটু দায়িত্ব নেন না নিজের বাজারটা করার জন্য। একটু স্কুলের ছোট ভাই বোন থাকলে তাদের ফি বেতন দেওয়ার কাজটা, বা তাদের দেখা যাচ্ছে ছোটখাটো অনেক কাজ আছে, এগুলো একটু করে দিলে পরিবারের লোকজনের একটু সহযোগিতা হয়, আবার নিজেও কিন্তু ভালো থাকা যায়। এভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। খেলাধুলার মধ্যে যে কোনো খেলাধুলা কিন্তু আপনাকে যৌনতা থেকে দূরে রাখবে, যৌন চিন্তাগুলো থেকে দূরে থাকবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং সেভাবে কিন্তু চলার চেষ্টা করতে হবে। আর সবসময় একটা মাথা মনে রাখতে হবে যে যৌন তাড়নায় পড়ে জীবনটাকে ধ্বংস করার মধ্যে কোনো সফলতা নেই। 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি মুসলিম হলে রোজা রাখবেন, মাঝে মাঝে নফল রোজা রাখবেন। আর যদি নন মুসলিম হন তাহলে মাঝে মাঝে উপোস থাকবেন। আপনি রোজা বা উপোস যেটাই থাকেন না কেন, যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি উপোস থাকেন বা রোজা রাখেন, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে কাম তাড়না, কাম চিন্তা এগুলো কম থাকবে, আপনার শরীরটা দুর্বল থাকবে, যার কারণে আপনার কাছে ঘুম, কাজ এগুলোই প্রাধান্য পাবে। যৌন তাড়না কিন্তু কম আপনার মধ্যে পরিলক্ষিত হবে। 6 নম্বর যে কাজটা করতে হবে, দুষ্টু বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ যে সকল বন্ধু বান্ধবের কাছে গেলেই তারা শুধু যৌনতা বিষয়ক গল্প করে, কোন মেয়ের সাথে কত সময় সেক্স করেছে, কোন ভিডিওটা দেখে তার খুব ভালো লেগেছে, কোন চটি গল্প বইটা পড়ে খুব মজা পেয়েছে, এই ধরনের যে বিষয়গুলা, এই ধরনের গল্পগুলা যে সকল দুষ্টু বন্ধু বান্ধব করে, তাদের থেকে দূরে থাকতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার মনের মধ্যে এটা নিয়ে বেশি চিন্তা ভাবনার উদ্রেক হবে না এবং আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন। 7 নম্বর যে কাজটা করবেন সেটাকে বলা হয় ওয়াটার থেরাপি বা আইস থেরাপি, আপনি যে নামেই বলেন না কেন, বা ওয়াটার আইস থেরাপি মিলিয়েও আপনি বলতে পারেন। অর্থাৎ যখন দেখবেন প্রবল যৌন চিন্তা মাথায় আসছে, তখন আপনি কি করবেন, ঠান্ডা পানি, আপনি 1 মগ ঠান্ডা পানি আপনার পেনিসে আস্তে আস্তে করে ঢালতে থাকবেন। আপনি সম্ভব হলে যদি পানি ঠান্ডা না থাকে, আপনি 2-1 টুকরা বরফের 2-1টা টুকরা আপনি পানির মধ্যে দিয়ে রাখুন, 2-4 মিনিট রাখুন, পানিটা ঠান্ডা হোক। এরপরে ওই বরফ মিশ্রিত যে ঠান্ডা পানি, ওটা আপনি আস্তে আস্তে করে আপনার পেনিসের উপরে ঢালতে থাকুন। দেখবেন যে পেনিসের উত্তেজনা প্রশমিত হয়ে গেছে এবং আপনার মধ্যে থেকে যৌন চিন্তা চলে গেছে। সেম ভাবে যে সকল মেয়েরা প্রচুর সেক্সি হয়ে উঠছেন, সেক্স করতে ইচ্ছা করছে অথবা ফিঙ্গারিং করতে ইচ্ছা করছে, আপনারা এক সেম কাজটা করবেন। ঠান্ডা পানি অথবা বরফ মিশ্রিত যে ঠান্ডা পানি আছে, এটা আপনার ভ্যাজাইনার যে ক্লাইটোরিস আছে, ঠিক ক্লাইটোরিসের উপর আস্তে আস্তে করে ঢালতে থাকুন, যাতে আপনার ক্লাইটোরিস এবং আপনার ভ্যাজাইনার জায়গা থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে প্রশমিত হয়ে পানিটা পড়ে যায়। এটাও কিন্তু 1 মগ পানি কিন্তু হঠাৎ করে ঢেলে দেবে না, আস্তে আস্তে করে 4-5 মিনিট সময় নিয়ে ঢালতে থাকুন। দেখবেন যৌন চিন্তাও যখন চলে যাবে, যৌন কাজ করার মতো যে ইচ্ছা শক্তি ছিল ওটাও আস্তে আস্তে কমে যাবে, আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন নিজেকে। সবশেষে 8 নম্বর যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে, যদি বয়স হয়, সুযোগ থাকে, বিয়ে করে নিতে হবে। কারণ এই যৌন চিন্তা, যৌন ভাবনা এগুলো থেকে একমাত্র যদি আপনি ভালো থাকতে চান, প্রবল যৌন ইচ্ছেটাকে কন্ট্রোলে আনতে চান, তাহলে বিবাহের কোনো বিকল্প নেই। এজন্য বিয়ে করে নিতে হবে যদি সুযোগ থাকে বা উপযুক্ত বয়স হয়। তো বন্ধুরা, এই 8টি কাজ যদি আপনারা মেনে চলতে পারেন বা আপনাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারেন, তাহলে যত প্রবল যৌন চিন্তা আসুক না কেন, তার মধ্যে ডুবে যেতে হবে না, নিজের লাইফটাকে ধ্বংস করতে হবে না, বা যৌন বিষয়ক যে বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার ঝুঁকিটা অনেকাংশে কমে যাবে। এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।